রক্ত শুধু ঝুট এই বিজেপি আর না। দেশের লোকের ভাঙছে ঘর, বড় লোকের চৌকিদার এই বিজেপি আর না। রাজীব গান্ধীর ছেলে আসলে আমার কাছে খুব ভালো লাগবে। তারাই আমাদের সাহায্য করছে, দেশ স্বাধীন করার লেগে তারাই সাহায্য করছে। মোদি আসলে ভালো হবে আমাদের, মানে তাদের সাথে আমাদের যে ব্যবসা লেনদেন বা আছে এটাতে ভালো হবে। মুসলিম সরকার হইলেই ভালো হইতো, এইটাই আমাদের। এই সব চিন্তা ভাবনা করে আমাকে কোনো লাভ আছে? আমাকে কে কিছু দেয়? এই সকালে আসুন, রাতের 12টা একটা ঘরে যাবো। এইসব চিন্তা ভাবনা করে তো আমাকে কোনো দরকার নেই। তাদের ইলেকশনে তাদের কে ক্ষমতায় আসলো তার উপরে অনেক কিছু নির্ভর করে বাংলাদেশের অর্থনীতি নিয়ে। কারণ বাংলাদেশে অনেক কিছু দাবি দেওয়া আছে যা ওদের সরকারের উপর নির্ভর করে। ওনাদের সাথে আমাদের সরকারের আমরা চুক্তিগুলো যা হইতেছে সব ভালো হইতেছে, খারাপ কিছু হইতেছে না। মোদির কাছ থেকে আমরা তেমন কিছুই পাইনি, ভালো কিছুই পাইনি। আমরা চাই সে পরিবর্তন হলে তার নতুন যে আসবে তার কাছে বিন্দু পরিমাণ যদি ভালো কিছু আমরা পাই। ভারতে যে সবাই আসুক, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনার শেখ হাসিনা সবাই পছন্দ করে আর কি। আর শেখ হাসিনা সরকার থাকলে পারে মনে করেন যে ভারতের যে কোনো সরকার আসলে পারে বাংলাদেশের সুবিধা। বাংলাদেশের সাথে যারা সম্পর্ক ভালো রাখবে তাদের গুরুত্ব অবশ্যই আমার কাছে বেশি। বাংলাদেশে যত মুসলিম আছে তার থেকে বেশি মুসলিম ইন্ডিয়াতে আছে। ওখানেও অত্যাচারের পরিমাণ, মানে নিপীড়নের পরিমাণও সেরকম বেশি, যেগুলো আমাদের কাছ পর্যন্ত আসে না। আমাদের বাংলাদেশে যেরকম হিন্দুরা তাদের মানে যে কোনো কালচার ফ্রিলি করতে পারছে, তাতে কিন্তু কোনো বাধা নাই, গভর্নমেন্টের বাধা নাই বা কোনো নাগরিকেরও বাধা নাই। ঠিক তেমনিভাবে যদি ইন্ডিয়ার মুসলিমগুলো আমাদের মানে তাদের কোরবানিটা অন্তত ঠিকভাবে দিতে পারে, মানে এই জিনিসটা যদি তারা কনসিডার করে তাহলে খুব ভালো হয়। ইন্ডিয়া যে উন্নত হচ্ছে ধীরে ধীরে আরও বেশি, বাংলাদেশকে ওর সাথে সাহায্য করছে, এইখান থেকে মানে আমি বেশি সাপোর্টিভ। চাইরো দিক দিঘা বাংলাদেশরা ভারতে কিন্তু আঁকড়ায় ধরছে সব জিনিসের ক্ষেত্রে।